ম্যাশিং। ম্যাশিংটা হচ্ছে তোমার কমন নাউন। ম্যাশিং কি নাউন? কমন নাউন। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে ম্যাশিং ইজ। তোমাদের মনে হতে পারে এই যে মেড দেখতেছো না, মেড, এটাকে মনে হতে পারে এটা V2। না, এটা V2 না, এটা কোনোভাবেই V2 না, কোনো মতেই V2 না। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল V3। এই যে মেড ইন জাপান, মেড ইন জাপান বাক্যটা এইভাবে লেখা যায়, দ্য মেশিং হুইচ, মনে করো হুইচ ওয়াজ মেড ইন জাপান ইজ ওয়ার্কিং, কাজ করছে, ওয়েল, ইজ ওয়ার্কিং ওয়েল। বুঝছো কিনা? তাহলে খেয়াল করে দেখো ভাই বোনেরা, সেটা হচ্ছে এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য মেশিং। এই বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য মেশিং ইজ, আর হুইচ ইজ মেড ইন এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ ক্লজ। রিডিউস করলে হবে দ্য মেশিন মেড ইন জাপান ইজ ওয়ার্কিং ওয়েল। বাস্তবতা হচ্ছে তোমার কাছে মনে হতে পারে এটা সাবজেক্ট, এটা ভার্ব। কোনোভাবেই না, কোনো মতেই না, এটা হচ্ছে বাক্যের ফাঁদ। এই বাক্যের মূল বাক্য এইটা, ইয়েস, এটা হচ্ছে বাক্যের ফাঁদ। প্লিজ তোমরা আগের মতো আর শেয়ার দাও না, প্লিজ অবশ্যই শেয়ার দিয়ে ক্লাসটাকে ছড়িয়ে দাও। 200তম এপিসোড হবেই। এই অগ্রযাত্রা থামবে না ইনশাআল্লাহ, কোনোভাবেই থামবে না। তাহলে এটা V2 না, এটা V3। এটা পাস্ট পার্টিসিপল। এটাকে তুমি অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারো, এটাকে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারো। খেয়াল করে দেখো, অবশ্যই সব দিব। এবার একটু খেয়াল করো, দ্য মেশিন মেড। তাহলে বলছে মেড কি প্রেজেন্ট পার্টিসিপল? না। অনেকে মনে করবা V2, না, এটা পাস্ট পার্টিসিপল V3। আচ্ছা, 2 নাম্বার কি বলছে দেখো, ক্যান ইউ স্মেল অ্যান ওডর? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ভার্ব অফ পারসেপশন। খেয়াল করো, ক্যান ইউ স্মেল, এটা আন্ডারলাইন যদিও নাই, আমার ধারণা আন্ডারলাইন থাকবে স্মেল। এইটা হচ্ছে তোমার দিস ইজ লিঙ্কিং ভার্ব বলতে পারো, বলা যায়, ওকে, বলতে পারো, কোনো সমস্যা নাই। আমরা ভার্বের এক্সারসাইজ পর্বে আছি, উই আর ইন দ্য এক্সারসাইজ পার্ট অফ দ্য ভার্ব, অ্যান্ড মেবি এইটা হচ্ছে প্রশ্ন নাম্বার 182। আমরা ভার্বের এক্সারসাইজ পর্বে আছি, প্রশ্ন নম্বর 182। আচ্ছা, খেয়াল করে দেখো প্লিজ। তাহলে ক্যান ইউ স্মেল অ্যান ওডর? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এটা অবশ্যই ভার্ব অফ পারসেপশন, কগনিটিভ ভার্ব না, সমধাতুস ক্রিয়া, কুয়াসি প্যাসিভো না। রিডিং, খেয়াল করো, রিডিং হিস্ট্রি ম্যাক্স ওয়ান ওয়াইজ। এই যে দেখতেছো, এটা হচ্ছে তোমার ভার্ব। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এটা কি সাবজেক্ট, তাহলে এটা কি জেরান নয়? বলো, দিস ইজ জেরান, ইজেন্ট ইট? এটা অবশ্যই হচ্ছে জেরান। তাহলে এটা অবশ্যই কি জেরান। ওয়াইজ একজনকে কি বানায়? জ্ঞানী বানায়। জ্ঞানী, হিস্ট্রি পড়লে তা একজনকে জ্ঞানী বানায়। আচ্ছা, এবার এই 4টা শব্দের বাংলা যে বলতে পারবে, তাকে 2 কেজি করে আম পাঠাবো। এখন থেকে আর বই না, উপহার হবে আম। রাজশাহীর আম, ম্যাঙ্গো। শাকিল স্যার ম্যাঙ্গো ট্রেডার। কেমন হবে তুমি যদি 2 কেজি আম উপহার পাও? বলো তো কেমন হবে প্লিজ। সো এই এতটুকুর, betrayed by his friends he started living alone। বলো তো হ্যাঁ, মেক্সটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ইয়েস, মেক্স হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। এই betrayed by his friends, তার এই বাক্যটার সুন্দরতম একটা বাংলা সম্ভব? প্লিজ টেল মি, এর বাংলা কি হবে? ইয়েস, থ্যাংক ইউ শাহাদাত রাকিব। মনে হচ্ছে আম তোমাকে পাঠাতেই হবে না, বিশ্বাসঘাতকতা না। বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে, বন্ধুদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে
বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পাস্ট পার্টিসিপল মানে একটা প্যাসিভ ফরম্যাট আছে। তাহলে বিট্রয়েড, এই যে দেখো আছে বাই বিট্রয়েড, ভালো করে খেয়াল করো, বিট্রয়েড বাই, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়ে, হি সে, এই যে স্টার্ট, আচ্ছা বাদ দাও। তাহলে এটা বলছে বিট্রয়েড হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে V3। আচ্ছা বলো তো লিভিং, এই লিভিংটা কি, এটা জেরান না পার্টিসিপল? এক্সট্রা প্রশ্ন, লিভিং জেরান না পার্টিসিপল বলো। ওকে, তাহলে এটা অবশ্যই জেরান, কেননা স্টার্টেড, এটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, এটা 100% জেরান, অবজেক্ট হিসাবে 100% জেরান। মুসলিম ওয়াজ এ ফেব্রিক, খেয়াল করে দেখো, মুসলিম ওয়াজ এ ফেব্রিক, এটা এমন একটা ফেব্রিক ড্যাশ বাই দ্য ফেমড ওয়েভার, মনে রাখবা ফেমড ওয়েভার মানে হচ্ছে তাঁতি, ওয়েভার কমন নাউন, বাংলাদেশ প্রপার নাউন। আচ্ছা ফেম মানে হচ্ছে বিখ্যাত, মনে রাখবা নেম অ্যান্ড ফেম এক কথা হচ্ছে খ্যাতি, ফেমড ওয়েভার এটাও পাস্ট পার্টিসিপল। তাহলে মুসলিম ওয়াজ এ ফেব্রিক, এটা এমন একটা ফেব্রিক যেটা বোনা হয়, যেটা বনে কার দ্বারা, বাই দ্য ফেমড ওয়েভার অফ বাংলাদেশের বিখ্যাত সুখ্যাত রেপুটেড, কথা বুঝতেছো কিনা, তাঁতিগুলো দ্বারা। তাহলে ওয়েভ মানে বোনা, ইয়েস বোনা, ওয়েভ মানে হচ্ছে তোমার বোনা। তাহলে এখন তোমরাই বলো হুইচ ওয়ান বি অ্যান্সার, ওয়েভ মানে বোনা, ওয়েভেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, দিস ইজ পাস্ট পার্টিসিপল, অ্যান্সার হবে এ নাম্বারটা প্লিজ। 6 নাম্বার কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ডাজ নট হ্যাভ জেরান নাই, নিচের কোন বাক্যটাতে জেরান নাই, আচ্ছা I see a sleeping child, এই স্লিপিং চাইল্ড ইজ স্লিপিং, এটা ইজ দ্বারা রিপ্লেস করা যায়, এটা 100% প্রেজেন্ট পার্টিসিপল, মানে বলছে জেরান নাই, এটাই তো উত্তর, এটাই প্রেজেন্ট পার্টিসিপল, এটাই উত্তর, মানে নিচের কোন বাক্যে জেরান নাই। তাহলে ওয়াকিং এটা সাবজেক্ট জেরান, ভিজিটিং এটা অবজেক্ট জেরান, স্টপ রাইটিং এটা অবজেক্ট জেরান। তাহলে এটা জেরান্ড আছে, এটা নাই, উত্তর হবে এ নাম্বারটা, ইয়েস এ নাম্বারটাই উত্তর। 7 নম্বরে কি বলছে দেখো, দা, ওরে আল্লাহ, এটা তো দা ক্যান্টারবারি টেলস, রিটেন, এই যে দেখো রিটেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, রিটেন ইন অ্যাবাউট 3086 ইজ, তাহলে এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট, এটা হচ্ছে তোমার ইজ, মনে রাখবা সাহিত্যের নাম সর্বদাই সিঙ্গুলার, সাহিত্যের নাম সর্বদাই কি বলো, সিঙ্গুলার, এর টেলসের সাথে এস আছে, তাও দেখো হচ্ছে তোমার ইজ, এটা একটা সাহিত্যের নাম। অ্যারাবিয়ান নাইটস ইজ, কথা ক্লিয়ার? তাহলে এগুলো সিঙ্গুলার। ইজ অ্যালাইভ এখনো জীবন্ত, জীবন্ত অ্যান্ড ড্যাশ ইট ওয়াজ নিয়ারলি 600, তাহলে এটা হচ্ছে, এটা একটা সাহিত্য। আমি তোমাদের বলছিলাম সাবজেক্ট বি ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টটা যদি কি হয়, বস্তুবাচক হয়, সাবজেক্ট বি ভার্ব, এরপরে ভিত্তি হয়, সাবজেক্টটা কি হয়, ব্যক্তিবাচক হয়, এটা তোমাদের মনে থাকার কথা। এটা আজ থেকে কয়েকটা ক্লাস আগে বলছিলাম, দ্য মুভি ইজ এক্সাইটিং, আর এই মুভি দেখে ইউ অথবা ইউ আর এক্সাইটেড, প্রথম দেখা হবে, মনে আছে বন্ধু, আমি না খুব এক্সাইটেড, প্রথম দিন দেখা হবে, ইয়েস, খেয়াল করো আরো গল্প আছে। 7 নাম্বার 8 নাম্বার কি বলছে দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, শি ওয়াজ বোরিং না, শি ওয়াজ বোর্ড, সে বিরক্ত, শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস, ইয়েস এটাই আমাদের উত্তর। শি ফেল বোরিং না, বোর্ড, এই ওয়াজ থাক আর ফিল থাক, দুটোই লিঙ্কিং ভার্ব না, শি ওয়াজ ফিলিং বোরিং, বোরিং এর কারণে বাদ, ডি নাম্বারটাও বাদ,
উত্তর হচ্ছে বি নাম্বার, যেটা একটু আগে শেখালাম। 9 নাম্বার কি বলছে, আসো 9, আই ওয়াক। ওয়াক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ওয়াক, আই ওয়াক, এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। ইয়েস, দিস ইজ প্রিন্সিপাল ক্লজ, বিকজ, এই বিকজটা হচ্ছে কনজাংশন, বিকজ হচ্ছে কনজাংশন, কারণ আই ওয়াক, বিকজ ওয়াকিং ইজ, ইজ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড জেরান ইজ। একটা বিষয় তোমাকে শেখাই সুন্দর করে, ওয়াকিং, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। আচ্ছা, যখন তুমি এই ডান পাশে চিন্তা করবা, এই যে ভার্বের ডান পাশে চিন্তা করবা, এর নাম হচ্ছে তখন হবে বি ভার্ব, মনে রাখবা, বি ভার্ব, বি ভার্ব, বি ভার্বের পরে, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, মনে রাখবা, বি ভার্বের পরে কি বসে, কমপ্লিমেন্ট। বি ভার্ব, বি ভার্বের পরে অবজেক্ট, অবজেক্ট থাকে না, বি ভার্বের পরে অবজেক্ট থাকে না, খুব ভালো করে মনে রাখবা, বি ভার্বের পরে অবজেক্ট থাকে না, খুব ভালো করে মনে রাখবা, বি ভার্বের পরে অবজেক্ট থাকে না। ইয়েস, বি ভার্বের পরে কি থাকে না, অবজেক্ট থাকে না। আচ্ছা, তাহলে এই যে দেখো, এ গুড এক্সারসাইজ, কমপ্লিমেন্ট, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বে সাবজেক্ট, বিকজ থেকে শুরু করে এই পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ, পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে বলতে পারো অ্যাডভার্ব ক্লজ, পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ। এখন তুমি মনে মনে ভাবতেছো ভার্বের ক্লাসে ক্লজ সবই আনা যায়, শুধু ইচ্ছা শক্তিটা দরকার, ভার্বের ক্লাসেও ক্লজ আনা যায়। 10 নাম্বার কি বলছে, হুইচ, এটা হচ্ছে প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, দিস ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন, ইজ এ স্ট্রং ভার্ব। খেয়াল করে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্ট্রং ভার্ব, নিচের কোনগুলো স্ট্রং ভার্ব, ওয়াক হবে, মেক হবে, জগ হবে, না রান হবে? ইয়েস, অবশ্যই রান হবে, 100% রান হবে। দা বেবি স্লিপ, বলছিলাম স্লিপ, লাভ, ওয়াক, এরপরে হচ্ছে কাম, এরপরে হচ্ছে গো, এরা হচ্ছে আজীবন, এরা আজীবনই হচ্ছে তোমার কি ভার্ব, এরা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, রাইট? দ্য আন্ডারলাইন ভার্ব স্লিপ, আন্ডারলাইন ভার্ব, খেয়াল করে দেখো, হ্যাঁ নিঃসন্দেহে বলতে পারো এরা ট্রানজিটিভ না, নিউটার না, এরা প্যাসিভ না, এটা প্যাসিভ হয় না, এটা রেগুলার ভার্ব, বলতেই পারো রেগুলার ভার্ব, অথবা বলতে পারো ইনট্রানজিটিভ ভার্ব। একটা মজার জিনিস শেখো, সেটা হচ্ছে মনে রাখবা, কাম, 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 কাম মানে আশা, কাম মানে আশা, কাম মানে কি আশা, ইনট্রানজিটিভ ভার্ব। আর মনে রাখবা কাম বাই, কাম বাই মানে হচ্ছে পাওয়া, কাম বাই মানে হচ্ছে পাওয়া, মনে রাখবা ট্রানজিটিভ ভার্ব। এই কাম বাইয়ের অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, কিছু ভার্ব আছে প্রিপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ হতে পারে, মনে রাখবা কিছু ভার্ব আছে প্রিপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ হতে পারে, মনে রাখবা কিছু ভার্ব আছে প্রিপোজিশন গ্রহণ করে ট্রানজিটিভ হতে পারে। লাভ, লাভ মানে হচ্ছে হাসা, হাসি করা, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এর অবজেক্ট থাকবে না। যদি বলো লাফ অ্যাট, লাফ অ্যাট মানে হচ্ছে ঠাট্টা করা, কাউকে নিয়ে ঠাট্টা করা, বিদ্রুপ করা, বিদ্রুপ করা, এরপরে বলতে পারো ছোট করা, ছোট করা, এরপরে বলতে পারো উপহাস, উপহাস করা, খেয়াল করো, বিদ্রুপ করা, ছোট করা, উপহাস করা, দোজ আর, বিদ্রুপ করা, ছোট করা, উপহাস করা, দোজ আর ট্রানজিটিভ ভার্ব। লাভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর লাভ অ্যাট এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সো নাও দ্য বেবি স্লিপ ডেফিনেটলি রেগুলার ভার্ব অথবা ইনট্রানজিটিভ ভার্ব, এটাও বলতে পারো। 12 নম্বরে কি বলছে দেখো, এক্সাম্পল অফ স্ট্রং ভার্ব, নিচের ভাওয়াল পরিবর্তন করে V1 V2 V3 পরিবর্তন করতে হয়, এটার নাম হচ্ছে স্ট্রং ভার্ব। সো এটা স্লিপ না, ফিল না, কারণ
ফিলের সাথে ইডি হয়, বিলিভের সাথে ইডি হয়, স্লিপের সাথে টি হয়, তাহলে অবশ্যই হচ্ছে তোমার ডি নাম্বারটা। ভিতরের ভাওয়েল পরিবর্তন করে, ভালো করে খেয়াল করো, ভিতরের ভাওয়েল পরিবর্তন করে যাদেরকে পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম গঠন করা হয় তারাই হচ্ছে তোমার স্ট্রং ভার্ব। তাহলে উইক ভার্ব খালি ইডি যোগ হয়, উইক মানে অয়েল শে, মনে রাখবা উইক ভার্ব, উইক ভার্বের নাম দিবা আইলশা ভার্ব, মানে খালি ইডি যুক্ত করে বৈশা, হ্যাঁ, আইলশা ভার্ব। উইক ভার্বের নাম দিবা আইলশা ভার্ব, দুর্বল ও ভার্বালে ওষুধ খাওয়াইতে হবে। হুইচ ওয়ান ফলোইং ইজ আ রেগুলার ভার্ব, নিচের কোনটি হচ্ছে তোমার রেগুলার ভার্ব? বিজ্ঞান, নিউ, তারপরে হচ্ছে টেকেন অর উইক ভার্বটাই হচ্ছে খেয়াল করবা রেগুলার ভার্ব, স্ট্রং ভার্বটা হচ্ছে তোমার ইরেগুলার ভার্ব। এখানে গল্প আছে যে ওই যে তোমরা একই জিনিসকে ডাকো না, সোনা, ময়না, দাদু, টিয়া পাখি, বাবু খাইছো, কত বাহারি নামে ডাকো, মনে আছে? এই উইক ভার্বটাই হচ্ছে তোমার রেগুলার ভার্ব, আর স্ট্রং ভার্বটা উইক ভার্ব, স্ট্রং ভার্ব সমান ইরেগুলার ভার্ব। আর উইক ভার্বটা হচ্ছে তোমার রেগুলার ভার্ব। কোনগুলো উইক? যেগুলো আইলশে, উইক ভার্ব আইলশে। অ্যান্সার হবে ওয়ান্টেড। আচ্ছা 14, হুইচ ওয়ান ইজ এ উইক ভার্ব? খেয়াল করো, আইলশা ভার্ব, কারা আইলশা ভার্ব দেখো তো। চাইট, এই চাইট মানে কি জানো? বকুনি দেওয়া, হালকা করে মনে হয়, হালকা বকুনি দেওয়া, বকা ঝকা করা, বুঝছো কিনা? ক্রিপ মানে মনে হয় কান্না টান্না হবে, আমি জানি না। ক্লিং মানে লেগে থাকা, ক্লিং এর পরে টু হয়, মনে রাখবা, ক্লিং মানে হচ্ছে টু হয়, ইয়েস। সো ক্রিপ, ইয়েস, অ্যান্সার বি নাম্বারটা। এবার আসো 15 নম্বরে, আওয়াক এর পাস্ট পার্টিসিপল কি হবে বলো তো? আওয়াক এর পাস্ট পার্টিসিপল কি হবে? আওয়াক উত্তর দেয়া আছে, বি নাম্বারটা দিয়ে রাখছে। এখানে আসলে এগুলো মুখস্থ, এগুলো যদিও মুখস্থ পাঠ, আমি মুখস্থ পাঠ করাবো না, সহজ করা বলি, আমি কোনো ধরনের মুখস্থ পাঠই তোমাদেরকে সলভ করাবো না। যেমন ধরো বলতে পারো, তোমরা বললে করাবো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ পাঠ, এটা করানো যায়, বাট 6000 প্রশ্ন সলভ করাবো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি এগুলো আসলে করাবো না, এগুলো অবশ্যই করাবো না। আসো এবার কি বলছে দেখো, পাস্ট পার্টিসিপল অফ দা ব্লিড, খেয়াল করে দেখো, পাস্ট পার্টিসিপল অফ দা ব্লিড মানে কি রে বলতো? রক্ত বের হওয়া, রাইট? আমরা বলি না ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এই শব্দটা ইউজ করি, ব্লিডিং মানে হচ্ছে রক্ত বের হওয়া, ব্লিড। তাহলে ব্লিডের একটা ই বাদ যাবে, পাস্ট পার্টিসিপল, ব্লিড, রাইট? না, ব্লিডেড না, ব্লিড একটা ই বাদ যাবে, ইয়েস, অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপরে 17 নম্বরে কি বলছে? প্রেজেন্ট ফর্ম, ইয়েস, প্রেজেন্ট জানতে চাইছে, প্রেজেন্ট। তাহলে এটা নিঃসন্দেহে আছে V2 অথবা V3, এটা ভালো করে মনে রাখেন, V2 আর V3, ওকে ডান? আচ্ছা, কোনো সমস্যা নাই। প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভালো করে খেয়াল করে দেখেন, প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে প্রেজেন্ট ফর্ম জানতে চাইছে, এখানে আছে পাস্ট ফর্ম, বি শর্ট। তাহলে অ্যান্সার হবে কি বলেন? সি নাম্বার উইল বি দ্য অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার। এরপরে কি বলছে দেখেন, 18 নম্বরে বলছে, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ব্লো? মনে রাখবেন, ফ্লো, এই যে ফ্লো, প্রবাহিত হওয়া, গতকাল বলছিলাম, এটা মনে রাখবেন, ফ্লু। অনেকে আমরা উচ্চারণ করি ফ্লিউ, না, এটা জাস্ট ব্লু, আমরা বলি না ব্লু, এই যে ব্লু উচ্চারণ করি না, বয়লয় যুক্ত ব্লু, তাহলে এটা উচ্চারণ হচ্ছে ফ্লু, এটা উচ্চারণ করবেন ফ্লু। তারপরে হচ্ছে দেখেন ব্লো থেকে হচ্ছে আপনার এটা ব্লু, ওই যে ব্লু, এটা ব্লু উচ্চারণ করবেন, ব্লু, ইয়েস। দিস ইজ সাউন্ড লাইক ব্লু, দিস ইজ সাউন্ড লাইক এ ব্লু, দিস ইজ সাউন্ড লাইক এ ব্লু। সো অ্যান্সার হবে সি নাম্বারটা। এরপরে দেখেন বিট, পরের ভাবছিল, পরেরটা ছিল দেখেন হচ্ছে বিটের বিট থেকে হচ্ছে B10, পাস্ট পার্টিসিপল, B10। এরপরে কি বলছে দেখেন 20 নাম্বারটা, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য বিট?
past form of the beat, বিটি হওয়ার কথা না, past form, বিটেন, সরি, বিটেন, কামড় দেওয়া। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, পয়েন্ট আউট দ্য পাস্ট অফ বাইট, বাইট, ইয়েস, এটাই একটু আলাদা, বাইট, বিট, ইয়েস, বাইট, এই যে দেখেন বিট, এগুলো মুখস্থ ভাই, এগুলো এক বাক্যে পারলে এক বাক্যে হয়ে যাবে। বাইট, বিট, এগুলো জাস্ট মুখস্থ, কথা বুঝতেছেন, এগুলো গ্রামার টপিকস তো, এগুলো সেফ মুখস্থ করবেন তো হয়ে যাবে, ইয়েস, মুখস্থ করলে হয়ে যাবে। এরপরে 22 নম্বরে কি বলছে দেখেন, দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য বেয়ার, বেয়ারের অনেকগুলো বাংলা হয়, বেয়ারের অনেকগুলো বাংলা হয়, বেয়ার মানে বহন করা হয়, বেয়ার মানে প্রসব করা হয়, ইয়েস, দেয়ার আর টু টাইপস অফ বেয়ার, বেয়ার মানে বহন করা, আবার এই বেয়ার মানে কিন্তু ভাল্লুক, মনে রাখেন, ইয়েস, ওই যে ছোটবেলায় গল্প শুনছেন না বেয়ার, এই বেয়ার মানে ভাল্লুক। তাহলে খেয়াল করে দেখেন, বেয়ার, এই বেয়ার থেকে পাস হচ্ছে বোন, এর থেকে হচ্ছে দেখেন বর্ণি, রাইট, এনি, ভালো করে খেয়াল করে দেখেন। এবং এইটা রিটেনে আরেকটা জায়গায় কাজে লাগে, এই বেয়ার সেম, বেয়ার, খেয়াল করে দেখেন, বেয়ার মানে বহন করা, V2টা সেম, V2টা হচ্ছে খেয়াল করেন বেয়ার, সরি ভুল হয়েছে, বেয়ার, এই দুটারই পাস্ট পার্টিসিপল বোর, আরেকটা আছে দেখেন বর্ণি, আরেকটা আছে হচ্ছে বন। আচ্ছা, এই বর্ণিটা মনে রাখবেন, এটা কাজে লাগে ওই যে পানি বাহিত, ওয়াটার বর্ণি ডিজিজ, পানি বাহিত রোগ, খেয়াল করেন, এটাকে বলা হয় ওয়াটার বর্ণি ডিজিজ, মনে রাখেন। বেয়ার এখান থেকে হয় বিওআরই, বোর এখান থেকে হয় বিওআরই, বোর এখান থেকে হয় বর্ণি মানে যে প্রবাহিত, আরেকটা হয় বোন মানে জন্ম দেওয়া। এবং এটা সবসময় দেখবেন প্যাসিভ হয়, আমি নিজে জন্ম দিতে পারবো না, হি ওয়াজ বোর্ন, সে জন্মগ্রহণ করেছে, মানে তাকে কেউ না কেউ জন্ম দিয়েছে, সে জন্মগ্রহণ করেছে মিন্স তাকে কেউ না কেউ জন্ম দিয়েছে, খেয়াল করে দেখেন, ওকে ডান। এরপরে দেখেন বেয়ার শব্দটার পাস্ট পার্টিসিপল দুইটা, একটা হচ্ছে বোন আর একটা হচ্ছে BORNE, বর্ণি, একটা হচ্ছে বোন আর একটা হচ্ছে দেখেন বর্ণি, ইয়েস, তাহলে অ্যান্সার সি হবে, এছাড়া আর অ্যান্সার নাই, সি হবে। এরপরে দেখেন 10 নম্বর বলছে দেখেন দা থিপ মানে হচ্ছে চোর, কমন নাউন। আচ্ছা, হুটা হচ্ছে থিপকে বোঝাচ্ছে, রিলেটিভ প্রোনাউন, হুটা দ্বারা থিপকে বোঝাচ্ছে রিলেটিভ প্রোনাউন, খেয়াল করে দেখেন। তাহলে হু থেকে শুরু করে হাউস, এই পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অথবা কি ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ইয়েস। ব্রোক ইনটু মানে মনে রাখবেন ভেঙে প্রবেশ করা, ব্রোক ইনটু মানে ভেঙে প্রবেশ করা, কিভাবে প্রবেশ করা, ব্রোক ইনটু। তাহলে থিপ হু যে ব্রোক ইনটু আওয়ার হাউস, ভেঙে আমাদের বাড়িতে প্রবেশ করেছিল, সেই থিপ ছিল ড্যাশ আওয়ার পেট ডগ, যেই যেই চোরটা আমাদের বাড়িতে প্রবেশ করেছিল, দ্য থিপ, এরপরে আছে দেখেন ওয়াজ, সেই থিপটাকে কামড় দিয়েছিল, বিটেন বাই আওয়ার পেট ডগ, আমাদের পোষা কুকুর দ্বারা কামড় দিয়েছিল। যেই চোর দরজা ভেঙে বা দেয়াল ভেঙে বা ভেঙে প্রবেশ করেছিল, সেই চোরকে আমাদের কুকুর কামড় দিয়েছিল। এটা কিন্তু প্যাসিভে আছে, প্যাসিভ। মূল বাক্যটা হচ্ছে দ্য থিপ ওয়াজ বিটেন, ওকে, দ্য থিপ ওয়াজ বিটেন মানে চোরটাকে কামড় দেওয়া হয়েছিল। থিপ ওয়াজ বিটেন মানে হচ্ছে চোরটাকে কামড় দেওয়া হয়েছিল। থিপ ওয়াজ বিটেন মিন্স চোরটাকে কামড় দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফর্ম অফ ডাই, খেয়াল করে দেখেন ডাই, এই ডাই মানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, ডাই, খেয়াল করে দেখেন ডাই, নিচের কোনটি ডায়ের ফর্ম, না এগুলো একটা হবে না, ডাই মানে রং করা হয়, এই ডাই মানে আবার মৃত্যু হয়, সো দিস ইজ ডাই, সি নাম্বারটা।
26 নম্বরে কি বলছে দেখেন, চুজ দ্য কারেক্ট পাস্ট পার্টিসিপল অফ দ্য ড্রিঙ্ক। আপনি ভালো করে জানেন ড্রিঙ্ক, তারপরে ড্র্যাঙ্ক, এরপরে ড্রাঙ্ক। সো পাস্ট পার্টিসিপল মিন্স V3, দিস ইজ V3। পাস্ট পার্টিসিপল মিন্স V3, দিস ইজ V3। এরপরে বলছে 26-27 নম্বর বলছে দেখেন, পাস্ট পার্টিসিপল চুজ, চুজের একটা ই বাদ দিয়ে দেন, একটা ও বাদ দিয়ে দেন। চুজ, ইয়েস, চুজের একটা ও বাদ দেন, তাহলে হয়ে যাবে চুজেন। ইডি হবে না, চুজিং হবে না। চেস, চেস মানে তো জানেন দাবা খেলাতে লাগে, চেস, দাবা খেলা, কাউকে চেস করা। যেমন ওই যে ক্রিকেটে দেখবেন টেস্টে এত রান টার্গেট দিল পিছনে, শুধু টেস্টে না ওয়ান ডেতে তাড়া করা। চেস মানে এক কথায় মনে রাখবেন চেস। চেজের বাংলা হচ্ছে তাড়া করা। কি করা? তাড়া করা। বলতে পারেন রান আফটার। কি আফটার? রান আফটার মিন্স পেছনে ছোটা। তাড়া করা বা রান আফটার। কোথায় ছোটা? পেছনে ছোটা। এবার আসেন কি বলছে, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব কাম। এগুলো ভাই, এগুলো আমার ধারণা এগুলো অনায়াসে পারবেন। তাহলে কেম কাম পারবেন না। এবার দেখেন হোয়াট ইজ দ্য কারেক্ট অফ দ্য ড্র। ড্র মানে জানেন, ড্র একটা বিষয় মনে রাখবেন, ড্র অ্যাটেনশন। ড্র অ্যাটেনশন মানে হচ্ছে নজর কাড়া। এই ড্র মানে শুধু যে আঁকা তা না, ড্র মানে আঁকা আঁকা। হি ড্রস মাই অ্যাটেনশন, সে আমার অ্যাটেনশন চাচ্ছে, অ্যাটেনশন ড্র করতেছে, আঁকা আঁকি না। এটার অনুবাদে অনেক রকম, অনুবাদে অনেক রকমের বাক্য হয়। দেয়ার ইজ এ ডিফারেন্স মানে মিনিং ইন অনুবাদ। তাহলে ড্র, ড্র এর পাস্ট পার্টিসিপল, ড্র এর পাস্ট পার্টিসিপল, তাহলে ড্রন, ইয়েস, দিস ইজ ড্রন। এরপরে দেখেন 30 নম্বরে বলতেছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ডুয়েল। খেয়াল করে দেখেন, ডুয়েল একটা ইন একটা উইথ। ডুয়েলের সাথে DWEL, একটা ইন হয় একটা উইথ হয়। একটা ব্যবসা করা, ব্যবসা করা, আরেকটা হচ্ছে ব্যবহার, বিহেভ, বিহেভ, বিহেভ। একটা ডিল, একটা ডিল, ডিল একটা ইন হয়, একটা ডিল উইন আর একটা উইথ হয়। আরেকটা মনে রাখবেন বার্স্ট, BURST, বার্স্ট। একটা হয় আউট, আরেকটা হয় ইনটু, বার্স্ট। খুব ভালো করে মনে রাখবেন, এটা এসে থাকে বার্স্টের, বার্স্টের V1, V2, V3 সেম। বার্স্টের V1, V2, V3 সেম। বার্স্ট মানে ফেটে পড়া, ফেটে পড়া। আউট মানে হচ্ছে হাসিতে, আউট মানে হাসিতে ফেটে পড়া। ইনটু মানে কান্নায়, কান্নায়, কান্নায় ভেঙে পড়া, কান্নায় ভেঙে পড়া। মনে রাখবেন কিভাবে? ঠান্ডা মাথায় শোনেন, হাউ ইউ মেমোরাইজ। আমরা যখন হাসি, যদি মুখ চেপেও হাসি, মুস্কি, সেটাও দেখা যায়। আর যারা হো 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 হা 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 এভাবে হাসে, তাদেরটাও দেখা যায়। ভালো করে দেখেন, মুস্কি হাসিও দেখা যায়, জোরে হাসলে তো শোনা যায়। এই কারণে যেটা হাসিতে ফেটে পড়া সেটা আউট, আউট হয়ে গেল। কথা বুঝতেছেন? যেটা হাসিতে ফেটে পড়া সেটা আউট হয়ে গেল। কথা ক্লিয়ার? আর যেটা কান্না, ভিতরে ভিতরে, অনেকে শুধু যে চোখের পানি বের করে কাঁদতে হয় তা না, অনেক হৃদয়ের কান্না আছে যেটা সবাই দেখে না। এই জন্য ইনটু মানে ভিতরের ভিতরে, ইন মানে ভেতরে, ইনটু মানে আরো ভেতরে। সো ইনটু মানে বার্স্ট, ইনটু মানে ভিতরে ভিতরে কান্নায় ভেঙে পড়া। বার্স আউট মানে হো করে ফেটে পড়া, হাসিতে ফেটে পড়া। এটা মনে রাখবেন। এবার আসো তাহলে ডুয়েল, খেয়াল করে দেখো। তাহলে ডুয়েলের, ডুয়েলের কি হবে? ডুয়েলের হবে ডুয়েল, টি হবে এ নাম্বার অ্যান্সার, রাইট? ডুয়েলের কি হবে? এ নাম্বার অ্যান্সার।